গুড মর্নিং গাইস সবাইকে। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে মহালয়া, সেই মহালয়া যেটার জন্য আমরা সারাটা বছর অপেক্ষা করি, দুর্গা পুজোর জন্য সারাটা বছর অপেক্ষা করি। তো মহালয়ার দিন আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো বাইরেটা কেমন লাগছে, রাত্রি মানে ভোর 4টে এখন বাজে। আমাদের পাড়ায় মহালয়া চালানো শুরু হয়ে গেছে, একদম আস্তে আস্তে বাজা যাচ্ছে আর কি। তো কি করবো আর, আস্তে আস্তে তোমার একটু গান শুনো। আর একটা লোককে দেখতে পেলে একটু আগে, রাস্তায় তেমন লোকজন নেই, একজনই লোক গেল। তো দেখা হচ্ছে 6:30। তো দেখো গাইস, এখন বাজে 6:30। তো 6:30 দেখছো আমাদের বেশ আকাশ ভর্তি মেঘ, এত মেঘ করেছে দেখে মনে হচ্ছে এই নামলো বলেই বৃষ্টি। তো দেখো আমাদের বাড়ির পাশে একটা প্যান্ডেল তৈরি হচ্ছে, দাঁড়া দেখাচ্ছি, দাঁড়া আমাদের বাড়ির পাশে একটা প্যান্ডেল তৈরি হচ্ছে, আমাদের বাড়ির একদম পাশে। দেখো ওই দেখো প্যান্ডেল দেখেছো, ওখানে পুজো হবে, ঠাকুর আসবে কদিনের মধ্যে। তো গাইস দেখি বৃষ্টি পড়ে কিনা। দেখেছো বলতে বলতে বৃষ্টি পড়ছে, কি বৃষ্টিটা না পড়ছে, এত বৃষ্টি পড়ছে কিছু বলার নেই আর। কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে, খুব ভালো লাগছে। বৃষ্টি কমলে বাবা যাবে তর্পণ করতে, আমিও বাসতে যাবো। তো তোমাদের তখন দেখাবো কি কি হয়। আমাদের আসলে কি বলতো, এখানে গঙ্গাপাড়টা খুব দূরে, তো ওখানে পসিবল হয় না যাওয়া। তো আমরা যাবো পুকুর পাড়ে। এই দেখো গাইস, পুকুর পাড়ে বাবা তর্পণ করছে, ওই ডান দিকে, একদম ডান দিকে। তোমরা দেখতে পাবে না, কারণ অনেক লোকজন আছে তো অত খেয়াল করতে পারবে না। তো আমি এখানে একটু শুট করছি। তো গাইস পুকুর উপরে যে ভিউটা এতটা সুন্দর কি বলবো। তো আজকে সারা রাত জেগে আমি ভোর 4টে থেকে শুট স্টার্ট করেছি। কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানিও। আর তোমরা কে কে আমার মতো রাত্রি জেগেছো সেও জানিও প্লিজ কমেন্ট বক্সে। তো আজকে টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য ভিডিওতে।